জনতার পরম ভালোবাসায় আপসীন দেশনেত্রী বেগম জিয়ার অন্তিম বিদায়। স্মরণকালের সর্ববৃহৎ জানাজায় লাখ লাখ মানুষের ঢল। রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন। মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের প্রতি ভারত, পাকিস্তান সহ ৩৩টি দেশের প্রতিনিধির শ্রদ্ধা। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ওনার কোনো ব্যবহারে, কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে গণতন্ত্রের আপসহীন নেত্রীকে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন ৩ বাহিনী প্রধান। দাফনের পর দোয়া মানজতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্য এবং দলের নেতাকর্মীরা। আহমেদ সালেহিনের রিপোর্ট। দিনভর আলো ছড়িয়ে অস্তমিত সূর্যের মতো বিদায় নিলেন মহীয়সী এক নারী, যার উদয় হয়েছিল দেশ, মাটি, মানুষের অধিকার রক্ষায়। গণতন্ত্রের আপসীন এক নেত্রী। রাজনৈতিক সংগ্রামে যার উত্থান, দেশের জন্য নিজেকে উৎসর্গ করে আজ কোটি কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় তিনি। আল্লাহু আকবার। লাখ লাখ মানুষের অংশগ্রহণে দেশের ইতিহাসের বড় জানাজা শেষে জাতীয় পতাকাবাহী গাড়িতে বেগম খালেদা জিয়াকে নেওয়া হয় জিয়া উদ্যানে। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় বেগম জিয়াকে। রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয় শেষ বিদায়ে। বেজে ওঠে বিউগলের করুণ সুর। গার্ড অফ অনারে সম্মানিত করা হয় জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর একে একে শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধান। বিএনপি নেত্রীর বড় ছেলে, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শ্রদ্ধা জানান মায়ের কবরে। দাফন শেষে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন তারেক রহমান। তারেক রহমান সহ পরিবারের সদস্য এবং দলের নেতাকর্মীরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর জিয়া উদ্যানে আছেন রিপোর্টার এম এ আজিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে এখন কিন্তু এই যে জিয়া উদ্যান, এখানেও কিন্তু এখনও কিন্তু মানুষ ভিড় করছেন এবং এই মুহূর্তে এখানকার পরিবেশের কথা যদি একটু বলতে যাই, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা যারা কিন্তু এখনও এখানে ছুটে আসছেন এবং বেগম খালেদা জিয়ার যে কবর, সেই কবরের পাশে যাওয়ার যে চেষ্টা, সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। তবে নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে কেউ পুলিশ প্রশাসন থেকে শুরু করে এখানে সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু জিয়া উদ্যান থেকে সবাইকে বাইরে বের করে নিয়ে এসেছেন এবং এখানে যে সেতুটি রয়েছে, সেই সেতুর সামনে কিন্তু এখানে সাধারণ জনতা এবং বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং তারা এখানে কবর জিয়ারতের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যেই অনেকে এখানে এসেছেন এবং যেহেতু ঢুকতে পারছেন না, সেক্ষেত্রে এখানে দাঁড়িয়েই কিন্তু আমরা দেখছি যে দোয়া পড়ছেন এবং অনেকে কোরআন তেলাওয়াত করছেন। তার রুহের মাগফিরাত কামনায় আসলে এখানে অনেকেই দোয়া করছেন এবং দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে এসেছেন এবং ভিড় এখন দেখা যাচ্ছে। এটি কিন্তু তার অসুস্থতা যখন হয়েছিল, ঠিক এভার কেয়ারের সামনেও কিন্তু হাজারো মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু ছুটে গিয়েছিলেন এবং তারপর থেকেই কিন্তু সেখানে যেমন সাধারণ মানুষ ভিড় করেছেন এবং তার যে আজকে দাফন সম্পন্ন হয়েছে, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে সেই যে সাধারণ মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসায় কিন্তু এখনও তিনি সিক্ত হচ্ছেন এবং তারা যেটি বলছেন যে দেশের যে অগ্রণী ভূমিকা এবং দেশকে এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা এবং সাধারণ মানুষের জন্য যে তার যে অবদান, সেই অবদান থেকেই কিন্তু আসলে এই যে ভালোবাসার জায়গাটি তৈরি হয়েছে এবং সেই ভালোবাসার জায়গাটি থেকেই কিন্তু আজকে যে জানাজাটি হয়েছে, সেখানেও কিন্তু লক্ষ লক্ষ মানুষে কিন্তু সারা রাজধানী ব্যাপী কিন্তু ভরে গিয়েছিল এবং তারপরে কিন্তু দাফন সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়। সেই দাফনের পরেও কিন্তু আসলে
সাধারণ মানুষ কিন্তু এই জায়গাটি ছাড়ছেন না এবং এখনও বলা চলে যে জিয়া উদ্যানের সামনে এবং এখানকার যে সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে এখনও ভিড় করছেন মানুষ এবং দূর দূরান্ত থেকে এখানে আসছেন এবং ঢুকছেন এবং যেই জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পাশে যে সমাধিত হয়েছেন যে বেগম জিয়া তার যে কবর সেই কবরের জায়গাটিতে কিন্তু আসার জন্য এখনও চেষ্টা করছেন এবং এখানে আসছেন এবং তারা দোয়া করছেন এবং তার যে রুহের মাগফিরাত সেটি তারা কামনা করছেন এবং এই যে আসার যে প্রচেষ্টা এবং ভালোবাসার যে নিদর্শন সেটি কিন্তু এখানে তৈরি হয়েছে এবং এখনও এখানে বিদ্যমান রয়েছে। এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে সবশেষ। আমরা সরাসরি ছিলাম জিয়া উদ্যানে। বিদায়কালে আপামর জনতার পরম ভালোবাসায় সিক্ত হলেন বেগম খালেদা জিয়া। স্মরণকালের সর্ববৃহৎ জানাজায় জনসমুদ্রে পরিণত হয় সংসদ ভবন এলাকা। আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে মানুষের উপস্থিতি। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। মায়ের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন তারেক রহমান। দেখব আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। লাল সবুজের পতাকায় মোড়ানো গণতন্ত্রের পথিকৃৎ শেষ বিদায়ের যত আয়োজন ৫৬,০০০ বর্গমাইলের কাণ্ডারি এক আপসীন নেত্রীকে ঘিরে অশ্রুসিক্ত ভালোবাসা বিদায় বেলায়। সর্বোচ্চ সম্মান আর শ্রদ্ধায় তখন লাখো কোটি মানুষের হৃদয়ে চাপা কান্নার শব্দ। রাজসিক শ্রদ্ধা আর ঐতিহাসিক আয়োজন ঘিরে প্রস্তুত মঞ্চ। ঠায় দাঁড়িয়ে আছে ভক্ত, অনুরাগী, সমর্থক আর কর্মী সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষ। প্রিয় মানুষকে না বলা কথা বলার অপেক্ষায় পুরো জমায়েত। শেষ বিদায়ের অপেক্ষা যেন আর হয় না শেষ। মানিক মিয়া এভিনিউয়ে মায়ের জানাজায় অংশ নিতে মরদেহবাহী গাড়ি বহরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও তাদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। প্রায় ১০ ঘন্টার অপেক্ষার অবসান। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ নির্ধারিত স্থানে আসতেই সাধারণের আকুতি যেন বেড়ে ওঠে আরও। অপেক্ষমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ৩ বাহিনীর প্রধান ও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রাম ও আপোষহীনতার গল্প ছাড়াও শেষ জীবনে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের নিদারুণ চিত্র তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। পুরো রাস্তা ও মাঠ জুড়ে তখন ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সাধারণের মাঝে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশ হলো আমার ঠিকানা। এই দেশের মাটি ও মানুষ আমার সব কিছু। চিরচেনা এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। অশ্রুসিক্ত নয়নে চাপা কষ্ট নিয়ে মায়ের জন্য কথা বলতে মঞ্চে আসেন তারেক রহমান। পরকালে যেন শান্তিতে কাটাতে পারেন মা বেগম জিয়া, সেই দোয়া চান দেশবাসীর কাছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহু আকবার। এরপর শুরু হয় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। মানিক মিয়া এভিনিউ, সংসদের প্রতিটি মাঠ, ফার্মগেট, বিজয় সরণি, মেট্রো স্টেশনের উপরে নিচে, গণভবনের মাঠ, আসাদ গেট ও কলেজ গেট ছাড়িয়ে আশপাশের সব রাস্তা সহ যে যেখানে পেরেছেন অংশ নিয়েছেন জানাজার নামাজে। মানুষের এই জমায়েত প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার জন্য, শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের জন্য। মানিক মিয়া এভিনিউয়ে লাখো মানুষের জমায়েত বেগম খালেদা জিয়ার নামাজের জানাজায় অংশ নেওয়ার জন্য। এখানে আসা নেতাকর্মীরা এবং সাধারণ মানুষরা বলছেন, বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের আপসীন নেত্রী এবং তার দৃঢ়তায় তারা এই আদর্শ ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অবদান রাখবেন। যে যার অবস্থান থেকে সে শপথ তারা আজ এই জানাজায় এবং শেষ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তারা সে শপথ নিয়েছেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
বেগম খালেদা জিয়ার জানাজায় ঢল নামে লাখ লাখ মানুষের। তীব্র শীত আর দূরত্ব উপেক্ষা করেই তারা আসেন আপসহীন এই নেত্রীকে শেষ বিদায় জানাতে। কোটি ভক্ত, অনুরাগী ও নেতাকর্মীর শ্রদ্ধায় রচিত হলো তার অন্তিম যাত্রার মহাকাব্য। কনকনে শীত কিংবা দূরত্ব কোনো কিছুই ঠেকাতে পারেনি লাখো মানুষের এই ঢল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রার সঙ্গী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো জনতা। আপসহীন নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে বাস, ট্রেন, লঞ্চ থেকে নেমে পায়ে হেঁটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছায় মানুষ। ব্যক্তিগত জীবনের প্রতি বেশি সিম্প্যাথেটিক একজন ভদ্রমহিলা এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী। উনি সুদীর্ঘ 15 বছর কষ্ট ভোগ করেছেন, দেশ থেকে কোথাও যাননি। সো ওনার এই জানাজায় এই বিপুল পরিমাণ যে লোক সমাগম, তা আসলে পাবলিক সিম্প্যাথির একটা বহিঃপ্রকাশ। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে উনি সাধারণ মানুষের নেত্রী হয়ে দাঁড়িয়েছেন। দলমত ঊর্ধ্বে এসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে ভূমিকা রেখেছেন, আমি সর্বস্তরের তৌহিদি জনতার পক্ষে থেকে ওনার এই বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মর্মাহত এবং আমরা তার এই মৃত্যুর যে প্রেক্ষিতে তার শূন্যস্থান পূরণ করা আমাদের জন্য অত্যন্ত অপূরণীয় হয়ে থাকবে। ভক্ত, অনুরাগী, নেতাকর্মীদের শোকাচ্ছন্ন মুখ যেন বলে দেয় দেশ ও দেশের মানুষ হারিয়েছে এক পরম অভিভাবককে, যার ছায়ার তলে একসময় ছিল গোটা দেশ। তাকে বিদায় দিতে এসে বিষণ্ণ তারা। মানুষের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ এবং তাকে ভালোবেসেই মানুষ এদিকে যাচ্ছে। তার বর্ণাঢ্য রাজনীতি জীবনের যে একটা ইতি হয়ে গেছে এখানে, এবং সেটাকে সম্মান জানিয়ে মানুষ আজকে তার জানাজায় অংশগ্রহণ করেছে। আমি গাবতলির গাড়ি দিয়ে আসছি, গাবতলি থেকে আবার শ্যামলী পর্যন্ত আসছি, তারপরে হাইটে আসছি। ওনার প্রতি মানুষের যে আস্থা এবং ভালোবাসা, উনি গণতন্ত্রের নেত্রী, আপসহীন নেত্রী, এটা সে আবারও দ্বিতীয়বার অনেকবার প্রমাণিত হয়েছে। এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার এবং জাতি শোকাহত। দল মত নির্বিশেষে আবেগের জায়গা থেকে বলছি, আমরা শুধু একজন রাজনৈতিক নেত্রীকে হারাইনি, একজন দেশের অভিভাবককে হারিয়েছি। শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, জানাজার কাতার ছড়িয়ে যায় আশেপাশের সড়কে। রাজধানীর একটা বড় অংশ জুড়ে দেখা গেছে জনতার ঢল। লাখো মানুষের উপস্থিতি ও কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বেগম খালেদা জিয়ার শেষ যাত্রাও হয়ে থাকলো তার রাজনৈতিক জীবনের মহাকাব্য। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এর আগে জাতীয় পতাকায় আচ্ছাদিত গাড়িতে বেগম খালেদা জিয়ার নিথর দেহ এভার কেয়ার থেকে গুলশানে ছেলের বাসভবনে পৌঁছায়। সেখানে তৈরি হয় বেদনা বিধুর পরিবেশ। মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করেন ছেলে তারেক রহমান। পরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়ার মরদেহবাহী গাড়ি পৌঁছায় সংসদ ভবন চত্বরে, যেখানে গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রীর জানাজায় অংশ নিতে সমবেত হন লাখ লাখ মানুষ। মুরসালিন হক জুনাইদের রিপোর্ট। লাল সবুজ পতাকায় আচ্ছাদিত গাড়ি, ভেতরে গণতন্ত্রের আপসহীন নেত্রীর নিথর দেহ। এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানে তারেক রহমানের বাসভবনের পথে যাত্রা। বুধবার সকাল 9টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসন এলেন তার 1.5 দশকের বাসভবন ফিরোজার পাশে ছেলের বাড়িতে। পরিবার স্বজনদের মাঝে তৈরি হয় বেদনা বিধুর পরিবেশ। মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করেন তারেক রহমান, আত্মার শান্তি কামনায় করেন দোয়া। প্রায় পৌনে 2 ঘন্টা পরিবার পরিজনের সঙ্গে থাকেন বেগম জিয়া। এরপর পূর্ণ রাষ্ট্রীয় প্রটোকলে তারেক রহমানের বাসভবন থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মরদেহবাহী গাড়ি রওনা হয় জাতীয় সংসদের পথে। দুপুর 12টার দিকে পৌঁছান বেগম খালেদা জিয়া। ততক্ষণে জনসমুদ্রে পরিণত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা। গণতন্ত্রের জন্য 4 দশকের বেশি লড়াই করা বিএনপি চেয়ারপারসনকে শেষ বিদায় দিতে সমবেত হন লাখো মানুষ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিকরা। তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে নিজ নিজ সরকারের শোকবার্তা পৌঁছে দেন তারা।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ছুটে আসেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে ভারত সরকারের শোক বার্তা পৌঁছে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই স্থানে তারেক রহমানকে সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আইয়াজ সাদিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়া পরিবারের কাছে শোকবার্তা পৌঁছে দেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিওনপো ডিএন ধুঙ্গেল। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এসে জাতীয় সংসদ ভবনে কুশল বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক। এদিকে ঢাকায় আসা বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমে। বিবিসি, আল জাজিরা, দ্য ডন এবং এনডিটিভি সহ বিভিন্ন গণমাধ্যম গুরুত্ব সহকারে প্রতিবেদন প্রকাশ করেছে। অনন্তকালের মহাযাত্রায় বেগম খালেদা জিয়া, তার দাফনের সঙ্গে সঙ্গেই শেষ হলো এক অনন্য রাজনৈতিক অধ্যায়ের। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর জানাজায় যোগ দেন ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতির তথ্য। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও বিএনপি নেত্রীর শেষ বিদায়ে লাখো মানুষের ঢলের বিষয়টি তুলে ধরেছে। এছাড়া এনডিটিভি, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রচার করা হয়েছে খালেদা জিয়ার বিদায়ের মুহূর্ত। পাকিস্তানের জিও নিউজ, দ্য ডনেও উঠে এসেছে খালেদা জিয়ার জানাজার খবর। বিশ্বের আরও প্রভাবশালী গণমাধ্যমের শিরোনাম হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিল অস্ট্রেলিয়া। সিডনি হারবারে আয়োজন করা হয় জমকালো আতশবাজির। মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নেয় নিউজিল্যান্ড। অকল্যান্ড শহরে আইকন স্কাই টাওয়ারের সামনে জড়ো হন স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা। টাওয়ারে ঝুলানো বিশাল ঘড়িতে রাত 12টা বাজতেই ফোটানো হয় আতশবাজি। আনন্দ উচ্ছ্বাসে নতুন বছরকে স্বাগত জানান তারা। দেখছেন সন্ধ্যার সময়। 20 জানুয়ারির মধ্যে ঘোষণা করা হবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্কোয়াড। বেঙ্গালুরুতে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে 28 জানুয়ারি দেশ ছাড়বে টাইগাররা। বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, বিপিএল এর পারফরমেন্সে নজর থাকবে, তবে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে পরিবর্তন আনা কঠিন। বেগম খালেদা জিয়ার মৃত্যু শোক আর জাতীয় নির্বাচনের ডামাডোলে আড়ালে বিপিএল, তবে ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কদিন আগে শুরু হওয়া বিপিএল এর সার্বিক ব্যবস্থাপনা তো আছেই, নীতি নির্ধারকদের ভাবতে হচ্ছে টি-20 বিশ্বকাপ নিয়েও। ওয়ার্ল্ড কাপ এত কাছে যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট এই কয়েকদিনের পারফরমেন্স উপরে ভিত্তি করে কাউকে নেওয়াটা। বাট আমার মনে তারপরেও চোখে থাকবে, কারণ আমাদের তো এমন একটা দল না যে দলে একেবারে সব দিকেই আমরা পরিপূর্ণ, তা তো না। কোথাও যদি আমরা দেখি যে না এই দলকে আরও বেশি ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, কোথাও কোথাও সিলেক্টররা ডেফিনেটলি এটা চোখে থাকবেই। জানা গেছে 15 থেকে 20 জানুয়ারির মধ্যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। মেন্টালি একটা স্ট্রং টিম আমাদের দাঁড়িয়েছে এখন, এবং সে কারণেই এই বিশ্বকাপ নিয়ে বেশ আশাবাদী আমি। বিপিএল শেষেই দেশ ছাড়বে টাইগাররা। মূল পর্ব শুরুর আগে বেঙ্গালুরুতে আফগানিস্তান ও নামিবিয়ার বিপক্ষে 2টি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে লিটনের দল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জানা যায় লাখ লাখ মানুষের ঢল। মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান।
এবং বেগম জিয়ার প্রতি ভারত পাকিস্তান সহ ৩৩ দেশের প্রতিনিধির শ্রদ্ধা। তারেক রহমানের সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর। প্রধান উপদেষ্টার সঙ্গে বিদেশি প্রতিনিধিদের সাক্ষাৎ। এই ছিল সন্ধ্যার সময়। এরপর সময় সংবাদ নিয়ে যুক্ত হবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। ধন্যবাদ আপনাকে। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।